যে জায়গায় সমস্ত মানুষ ভেঙে পড়ে, মুমিন সেই জায়গাতেই আসলে উঠে দাঁড়ায়। সেই জায়গা থেকেই আসলে মুমিনের দৌড়ঝাঁপ শুরু হয়। আমরা আসলে প্রত্যেকটা নবী রাসূলগণের জীবন থেকে সেটা নিতে পারি। যেমন আমরা যদি বলি যে হযরতে নূহ আলাইহিস সালামের কথা, যখন ৯০০ বছর দিনের দাওয়াত দেওয়ার পরেও তার ডাকে একটা মানুষও ফিরে তাকালো না, কিন্তু সেই জায়গাতেই আল্লাহ নবী হযরতে নূহ আলাইহিস সালাম একটা মুভ অন করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি চাইলেন যে আল্লাহ, আমি আসলে একদল জান্নাতি মানুষ নিয়ে যেতে চাই আমার উম্মতদের মধ্যে। তখন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, পুরো পৃথিবীকে প্লাবিত করলেন, আবার নতুনভাবে এই পৃথিবীতে মানুষের বসতি করে তুললেন। আমরা যখন দেখি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, নমরুদ আসলে ভেবেছিল যে যেই অগ্নিকুণ্ড তিনি প্রজ্বলিত করেছিলেন সেখানে আসলে আমাদের জাতির পিতার সেখানে খাতেমা বিল খায়ের হয়ে যাবে, কিন্তু মুমিন যে সেখানেই উঠে দাঁড়ায়, মুমিন যে আসলে কোনো কিছুতেই ভয়ে কেঁপে ওঠে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাসতে হাসতে সেই অগ্নিকুণ্ডে প্রবেশ করলেন এবং সেখান থেকে আবার হাসতে হাসতেই বেরিয়ে আসলেন। এটাকে বলা হয় তাওয়াক্কুল। মুসা আলাইহিস সালাম ছিলেন অন্যতম একটা নিদর্শন। তিনি আসলে যখন ফেরাউনের সাথে মোকাবেলা করতে করতে একটা সময় ফেস টু ফেস হয়ে গেলেন, তার পিছনে লোহিত সাগর এবং তার সামনে ফেরাউনের বাহিনী যারা তাকে হত্যা করার জন্য আসছিলেন। বনী ইসরায়েলের 12টা দলের নেতারা সবাই তখন গিভ আপ করে ফেলেছে যে না, আমাদের দ্বারা আর হবে না, আমরা আয়দার হয়তোবা ফেরাউনের দলে চলে যাব, আর নয়তো এখান থেকে পলায়ন করব, আমাদের দ্বারা আর সম্ভব না মুসা তোমার সাথে অতিক্রম করার। মুসা আলাইহিস সালাম সেই জায়গাতেই উঠে দাঁড়ালেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই তাওয়াক্কুলকারী মুমিনদের জন্য লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাও ঠিক তেমনটাই হলো। যখন আরবের মুশরিকরা কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার কথা চিন্তা করলেন, এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যে গারে হেরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নিলেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। সেখানে আসলে সমস্ত আরব কুফফাররা খোঁজাখুঁজি করতে লাগলো, ইভেন সেই হেরা গুহাতেও তারা চলে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্লিক করলেন এবং সেই জায়গাতে সমস্ত কাফেরদের মুখে ধুলোবালু দিয়ে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে নিরাপদে বেরিয়ে মদিনা রাষ্ট্র কায়েম করে ফেললেন। তো এই জন্যই আসলে মুমিন কখনো হতাশ হয় না, মুমিন আসলে শেখে এবং মুমিন আসলে উঠে দাঁড়ায়।